উত্তরের জেলা কুড়িগ্রামে ফেলে দেয়া মাছের আঁশ এখন আর বর্জ্য নয়, এটাই হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন এক খাত। কারণ এই আঁশ দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের প্রয়োজনীয় উপকরণ। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণত মাছ কাটার পর আঁশ, নাড়িভুড়ি আর ফুলকা ফেলে দেওয়া হয়। কেউ কেউ এই ময়লা ফেলে ডাস্টবিনে, কেউ খালে বিলে নদীর পাড়ে, আর কেউ বা এদিকে সেদিকে যত্রতত্র ভাবে। এতে সৃষ্টি হয় তীব্র পরিবেশ দূষণ। কিন্তু এখন সেই উচ্ছিষ্টই পরিণত হয়েছে মূল্যবান সম্পদে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় রুই, কাতলা, মৃগেল, কার্প এবং ইলিশ সহ বিভিন্ন প্রজাতির বড় মাছের আঁশ সংগ্রহ করা হয়। পরিষ্কার পানিতে কিংবা গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ঝরঝরে করা হয়। বছরে 2 থেকে 3 বার এই আঁশ বিক্রি হয় পাইকারদের কাছে। কারণ সংগ্রহ করা এসব আঁশ পাইকারদের মাধ্যমে রপ্তানি হচ্ছে জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে। মন প্রতি আঁশ বিক্রি হচ্ছে 2 থেকে 4 হাজার টাকায়, আর শুকনো আঁশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। দেবেন দাস, তার ছেলে দিলীপ দাস, ও মাছ বিক্রি করে, আবার মাছের আঁশগুলো নিয়ে আসি আবার ভালো করে পরিষ্কার করে এরা নাকি বিক্রি করতেছে। এটা তো খুব ভালো জিনিস, বিক্রি করে টাকা পাইতেছে গরিব মানুষ, মাছের ব্যবসায়ী। এই ধরনের আরও যদি লোকজন এই উদ্যোগে মনে করেন এটাতে প্রাধান্য দিয়ে কাজটা করে, আরও মোটামুটি লাভবান হবে, গরিব মানুষের জন্য অনেক উপকারিত হয়। আমরা জানি যে মাছের আঁশ কোনো কাজে লাগে না, এখানে ফেলে যে দিত ভুলখণ্ড হইতো। এইভাবে যে আমাদের পাশের একটা ভাই দিলীপ নাম, উনি আর কি এই আঁশগুলো আর কি সংগ্রহ হচ্ছে। বড় বড় মাছ কাটি আইসেগুলো দিলীপকে দেয়, দিলীপ বাড়িতে আইসে নিয়ে শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাছ কাটার যে আঁশগুলো আছে এগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পর বাড়িতে আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মন দেয়। মোটামুটি খুব ভালো লাভ। এখন মনে করে বসে গেছিলাম, কোনো ভালো লাগায় নাই, এমনি বসে নিয়ে গেছিলাম। এখন মাছের আসি আনে বেটায় বলে পরিশ্রম করি, এখন আলা ভালো লাগে, এখন ভালো লাগে। এখন 2 পয়সা হাতে পাওয়া যায়, ওই পয়সাটা হলে এখানে মনে হয় চলা যায়। শুধু আঁশ নয়, মাছের নাড়িভুড়িও বিক্রি হচ্ছে মাছ ও পোলট্রির খাদ্য হিসেবে। ফলে মাছের কোনো অংশই আর অপচয় হচ্ছে না। মাছের আঁশে রয়েছে প্রচুর পরিমাণ কোলাজেন, যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স, ক্যাপসুলের খোসা, এমনকি ব্যাটারি ও বায়োপাইজো ইলেকট্রিক ন্যানো জেনারেটর তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। প্রকৃতির কোনো কিছুই ফেলনা না। আর আইস রপ্তানি বা এটা কালেকশনের বিষয়টা আগে থেকেই ছিল, কিন্তু ইদানিং সকলের নজরে আসছে, কারণ এই আইসের অপার সম্ভাবনা আছে। এটা একদিক দিয়ে আমাদের ঔষধ শিল্পে কাজে লাগে, আর একদিক দিয়ে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি উপজাত হিসাবে কসমেটিক্স ফ্যাক্টরিতে কাজে লাগে। অধিকন্তু এরপর যেটা হলো বেশি জরুরি না, সেগুলো মাছের আমার বিভিন্ন উপজাত হিসাবে মাছের খাবার, পোলট্রি খাবারে ব্যবহৃত হয়। বিগত কয়েক বছরে এই মাছের আঁশ রপ্তানি করে বাংলাদেশ প্রায় অন অ্যাভারেজে প্রতি বছর 100 কোটি টাকার উপরে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে, এবং সামনের দিনগুলোতে এটা উত্তরোত্তর আরও বাড়বে। আমরা এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল, এবং আমরা এটা নিয়ে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করব। এক সময়ের উচ্ছিষ্ট এখন সম্ভাবনার নতুন দুয়ার। পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে কুড়িগ্রামের মাছের আঁশ হয়ে উঠেছে নতুন অর্থনৈতিক শক্তি। পুরো দেশব্যাপী এই উদ্যোগ নিলে বৈদেশিক মুদ্রা অর্জন দেশের অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।